নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, 12th হাউসের লর্ড 5th হাউসে যখন বসেন তখন জাতক বা জাতিকারা কী ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন সেই বিষয়ে আমার আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। পঞ্চম ভাব থেকে আমরা মূলত পেয়ে থাকি বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, সন্তান, শিক্ষাগত প্রতিভা, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এবং পূর্বজন্মের পুণ্য। এবারে ব্যয়ের অধিপতি যখন পঞ্চম ভাবে বসে তখন সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হয়, প্রেমে ত্যাগ বা গোপন সম্পর্ক তৈরি হয়, বিদেশে শিক্ষা নিতে দেখা যায়, সৃজনশীল কাজ নিভৃতে বসে করা, বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। শুভ ফল হলে বিদেশে উচ্চশিক্ষা লাভ, আধ্যাত্মিক জ্ঞান, সৃজনশীল লেখালেখি, ফিল্ম, মিডিয়া, আর্টস এ সাফল্য, গভীর বুদ্ধিমত্তা। আর অশুভ হলে প্রেমে কষ্ট পাওয়া, সন্তান লাভে দেরি হওয়া, বিনিয়োগে ক্ষতি, অতিরিক্ত আবেগপ্রবণ সিদ্ধান্ত, গোপন মানসিক চাপ। এবার দেখে নিই এই কম্বিনেশনের জন্য সুটেবল পেশাগুলি কি কি। কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম, ড্রামা, আধ্যাত্মিক শিক্ষকতা, গবেষণা, বিদেশি শিক্ষাক্ষেত্র। এবার দেখব শুভ অশুভ যোগগুলি। শুভ যদি হয় বিদেশে উচ্চশিক্ষায় সফলতা লাভ, সৃজনশীলতায় খ্যাতি লাভ, আধ্যাত্মিক উন্নতি, সন্তানের দ্বারা গৌরব লাভ, অর্থাৎ সন্তান আপনাকে গর্বিত করবে। আর অশুভ হলে প্রেমে হতাশা, বিনিয়োগে ক্ষতি, সন্তান নিয়ে উদ্বেগ, মানসিক চাপ। এবার প্রতিকারের দিকে আসি। নিয়মিত মন্ত্র জপ, সন্তানের প্রতি ধৈর্যশীল হতে হবে আপনাদের, বিনিয়োগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন, সৃজনশীলতা সঠিক পথে ব্যবহার করুন, প্রেমে বাস্তববাদী থাকুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো।
আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় সত্যিকারের সৃজনশীলতা আসে নিঃশব্দ গভীরতা থেকে। প্রেম ও সন্তান জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে। আধ্যাত্মিক বুদ্ধিমত্তা এখানে বড় সম্পদ হিসেবে দেখা দেয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।